ভারতের ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সম্ভাজিনগর। এতে পশ্চিমবঙ্গের অনেকের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ঔরঙ্গাবাদ নামটি ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের নাম অনুসারে, আর সম্ভাজিনগর ছত্রপতি শিবাজির পুত্র সম্ভাজির নাম অনুসারে। মারাঠা রাজ সম্ভাজি আওরঙ্গজেবের হাতে নিহত হয়েছিল। বর্তমানে মুঘলদের বলা হচ্ছে বহিরাগত, পাঠ্য বই থেকে মুঘলদের ইতিহাস তুলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি খেয়াল করি, যেমন ব্রিটিশরা যখন ভারত শাসন করেছে, তারা এখানে শাসন করেছে, কিন্তু এখানকার সমস্ত সম্পদ তারা ইংল্যান্ডে পাচার করেছে। মুঘলরা মধ্য এশিয়া থেকে এসেছিল, কিন্তু তারা এখানে শাসন করেছে, এখানকার সমস্ত সম্পদ তারা এখানেই খরচ করেছে, যেটা দিয়ে এখন ভারতের পর্যটন অর্থনীতি চলছে, এবং তারা এখানেই মারা গিয়েছে এবং এখানেই তারা সমাহিত হয়েছে। মারাঠা রাজ্য ছিল হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার একটা প্রতীক, যাকে সবসময়ই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে দেখানো হচ্ছে। এবার একটা কবিতা বলি। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। তো এই খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এই বর্গি কি? মারাঠা সেনাবাহিনীতে দুই ধরনের সৈনিক ছিল। যারা উচ্চ শ্রেণীর সৈনিক ছিল তাদেরকে বলা হয় সিলাদার, আর যারা নিম্ন শ্রেণীর সৈনিক ছিল তাদেরকে বলা হতো বারগির। এই বারগির থেকে বর্গি শব্দটা এসেছে। তাদের প্রধান কাজ ছিল লুণ্ঠন করা। ছত্রপতি শিবাজির সময় দক্ষিণ ভারত কয়েকবার লুণ্ঠন করা হয়। সে সময় মারাঠা সৈনিকরা বিশ্বাস করত লুণ্ঠনই হচ্ছে সৈনিকদের একমাত্র কর্তব্য। তারা প্রতি বছর বাংলা আক্রমণ করত এবং গণহত্যা চালাতো। বাংলাকে তারা শ্মশান, মহাশ্মশানে পরিণত করেছিল। তাদের এই আক্রমণে শুধু মুসলমান নয়, নিহত হয়েছিল লাখ লাখ হিন্দুরাও। এবং কি জগৎ শেঠকেও সে সময় 3 লক্ষ টাকা পর্যন্ত চৌথ বা তাদেরকে চাঁদা দিতে হয়েছিল। বর্গীদের হাতে যখন বাংলার লাখ লাখ মানুষ নিহত হচ্ছে, সে সময় তাদেরকে প্রতিহত করেছিল নবাব আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁই শুধু তাদেরকে বাটাম দিয়েছিল এবং বাংলা থেকে বিতাড়িত করেছিল। মারাঠা বর্গীরা বাংলায় যে গণহত্যা চালিয়েছিল তা ছিল নজিরবিহীন। মারাঠার গৌরবে বাঙালির উচ্ছ্বাস প্রকাশ করা যাবে না। জাতীয়তাবাদ সময়ের সাথে বদলায়, সীমানার সাথে বদলায়। বদলাতে বদলাতে এতটাও বদলানো যাবে না যতটা বদলালে স্বজাতির রক্ত হাতে লেগে থাকবে।